ওকে, রেকর্ডিং শুরু হয়ে গেছে। আমরা আজকে মূলত শিখব বিজনেস কার্ড ডিজাইন, কিভাবে বিজনেস কার্ড ডিজাইন করতে হয়। বিজনেস কার্ড সম্পর্কে হয়তো অনেকের ধারণা থাকতে পারে জিনিসটা কি। তো আপনাদের অনেকের মানি ব্যাগের মধ্যে 2, 4, 5টা বিজনেস কার্ড খুঁজলে পাওয়া যাবে। বিজনেস কার্ড বলতে বোঝাই, সহজ কথায় আমরা যেটা বুঝি, ভিজিটিং কার্ড। ঠিক আছে, যেটা দেখা গেলো যে কোনো দোকানের হতে পারে বা কোনো পার্সোনাল হতে পারে, যে ভিজিটিং কার্ডটা কেউ যদি তার আইডেন্টি হিসাবেও, বা যদি তার কারোর কাছে তার ফোন নাম্বার চাওয়া হয়, দেখা গেলো সে কী করে তার ভিজিটিং কার্ডটা বের করে দেয়। তো এটাই মূলত হচ্ছে এই ভিজিটিং কার্ডটাকে আমরা বিজনেস কার্ড, মানে আমরা বিজনেস কার্ডটাকে ভিজিটিং কার্ড বলে ফেলি। আর আমাদের দেশের যে বিজনেস কার্ড, সেগুলো সব বেশিরভাগ হয় হচ্ছে এক পার্ট, অর্থাৎ এক পাশে ইনফরমেশনগুলো থাকে, অপোজিট পাশ ফাঁকা থাকে। তবে ইদানিং কিছু কিছু দুই পাশে হয়। আর বাইরের দেশের বিজনেস কার্ড যেগুলো যেগুলো, অফিসিয়াল হ্যাঁ গভর্নমেন্ট সেগুলো দিয়ে হ্যাঁ হ্যাঁ, দুই বাইরের পাশে। দেশের বিজনেস কার্ডগুলো অধিকাংশই আমাদের দুই পার্টে হয়। তো আমরা এক পার্টও শিখবো, দুই পার্টও শিখবো। তো বিজনেস কার্ড তৈরি করতে গেলে আমাদের ইলাস্ট্রেটরের হেল্প নেওয়া লাগবে। অনেকে ফটোশপেও করতে পারে, তবে ইলাস্ট্রেটরে অনেক নিখুঁতভাবে কাজটা করা যাবে। তবে কেউ যদি ফটোশপে করতে চায়, সমস্যা নয়, সেও করতে পারবে। আর আমাদের ইলাস্ট্রেটর বা ফটোশপ, যদি এখনও ফটোশপের ক্লাস নেওয়া হয়নি, ফটোশপ সম্পর্কে আমরা কথা নাই বলি, ইলাস্ট্রেটর সম্পর্কে বলি। সেটা হচ্ছে, আমাদের বিজনেস কার্ড করতে হলে আমাদের কালার মুডটা রাখা লাগবে হচ্ছে সিএমওয়াইকে। কারণ আমাদের কালার মুড আছে কয়টা, দুইটা না? একটা হচ্ছে সিএমওয়াইকে, আর একটা হচ্ছে RGB। সিএমওয়াইটা হচ্ছে যদি প্রিন্ট করা হয়, কোনো ডিজাইনটাকে যদি প্রিন্ট করা হয়, সেটা সিএমওয়াইকে কালার মোড দিতে হয়। আর যদি সেটা প্রিন্ট না করে কোনো ওয়েবে যায়, ওয়েবসাইটে যায়, সেক্ষেত্রে আমাদের কালার মোডটাকে দিতে হবে RGB। আমরা এটা একটু খেয়াল রাখবো। তো আমরা একটা নতুন পেজ নিচ্ছি। বিজনেস কার্ডের একটা সাইজ আছে, আমি একটু গুগল থেকে আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন? আচ্ছা, দেখতে পাচ্ছেন না আপনারা? আচ্ছা, আমি দেখতে দেখেন, পাচ্ছি। এখানে বিজনেস কার্ড সাইজ বলে এখানে সার্চ দিয়েছি। তো এখান থেকে স্ট্যান্ডার্ড যে বিজনেস কার্ড, সেটার সাইজ দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের ওয়াইড হবে 3.5 ইঞ্চি, আর হাইট হবে হচ্ছে 2 ইঞ্চি। আমরা এর আগে যে কাজগুলো করেছিলাম, যখন পেজ নিয়েছি, সেই পেজগুলো কিন্তু আমরা পিকজেল হিসাবে নিয়েছি। মনে আছে সেটা? আমরা এর আগে যে পেজগুলো নিয়েছি সেটা কিন্তু পিকজেল হিসাবে নিয়েছি, কিন্তু আমরা যখন বিজনেস কার্ডের কাজটা করব, তখন আমরা সেটা পিকজেল না নিয়ে ইঞ্চি হিসাবে কাজ করব। আবার যখন টি শার্টের কাজ করব, তখন আমাদের পিকজেল বাদে ইঞ্চি হিসাবে কাজ করা লাগবে। তো আমরা এখন বিজনেস কার্ড করছি, আমরা আপাতত পিকজেল থেকে আমরা চলে যাব ইঞ্চি হিসাবে। তো আমাদের দেখেন, এখানে দুইটা পাই দেখা দিয়েছে। আমাদের হাইট হবে হচ্ছে 2 ইঞ্চি এবং ওয়াইড হবে হচ্ছে 3.5 ইঞ্চি। এই সাইজের মূলত আমাদের একটা পেজ নেওয়া লাগবে। আমরা এটাকে কপি করে একটু আমাদের ইলাস্ট্রেটরের উপর নিয়ে যাই। আমি নর্মালি একটা পেজ নিই, একটু আপনাদের বোঝানোর সুবিধার্থে যে কোনো একটা পেজ নিই। আমি A4 সাইজের একটা পেজ নিয়ে রাখলাম আপাতত। আচ্ছা, সরি, এটা ব্লিড দেওয়া আছে। আচ্ছা, আমি এটা কেটে দিই। আমি জাস্ট একটা A4 সাইজের পেজ নিলাম। পেজটা নিয়ে আমি এখানে জাস্ট ডিজাইনটাকে আনলাম, এনে আমি একটু বোঝানোর চেষ্টা করি যে এখানে কী কী আছে দেখি। দেখেন, এখানে একটা বিজনেস কার্ডের একটা শেপ দিয়েছে, তো বিজনেস কার্ডটা কী রকম হবে। যদি লেখাটা ফেটে যাচ্ছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মোট 3টা ধাপ আছে। এখানে দেখেন একটা ধাপ দিয়েছে, তারপর এইখানে একটা ধাপ দিয়েছে, এবং এই পুরোটা আর একটা ধাপ, অর্থাৎ মোট 3টা শেপ আছে এখানে। বিজনেস কার্ডে কয়টা শেপ আছে এখানে? তিনটা শেপ। 3টা শেপ আছে। তো তিনটা। আমরা এই কাজগুলো কি করব, এর মাঝখানে কিছু আছে ব্লিড আছে, কিছু আছে হচ্ছে সেফ এরিয়া আছে, আর আমাদের মূল ডিজাইনটা হবে যে জায়গায়, সেটা হচ্ছে এইটুকু। ঠিক আছে। তো আমরা এই পেজটাকে কিভাবে নেব, অর্থাৎ বিজনেস কার্ডের পেজটাকে কিভাবে নেব, 3.5 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চি পেজটা কিভাবে নেব আমরা সেটা দেখি। আমরা প্রথমে ফাইলে চলে যাচ্ছি। ফাইল থেকে আমরা যেভাবে পেজ নিই, ফাইল থেকে নিয়ে যাচ্ছি। যাওয়ার পরে এখানে আমরা
পেজ সাইজটা এখানে অবশ্যই অন্য কিছু থাকতে পারে, পিক্সেল থাকতে পারে অথবা মিলিমিটার থাকতে পারে, সেন্টিমিটার থাকতে পারে, আমাদের যেটাই থাকুক না কেন আমরা যেহেতু ইঞ্চিতে কাজ করব এই জন্য আমাদের কী করা লাগবে, এটাকে ইঞ্চি বানিয়ে দিতে হবে। দেওয়ার পরে আমাদের এটা ওয়াইড দিতে হবে 3.5 ইঞ্চি। দেখেন এখানে দেওয়া আছে ওয়াইড হচ্ছে 3.5 ইঞ্চি আর হাইট হচ্ছে 2 ইঞ্চি। আমরা সেম কাজটা করব, ওয়াইডটা দেবো হচ্ছে 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি, আর হাইটটা দেবো হচ্ছে 2 ইঞ্চি। আর বিজনেস কার্ডের ক্ষেত্রে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ব্লিড এরিয়া। দেখেন এখানে ব্লিডের একটা অপশন আছে, এতদিন এটা আমরা কোনো কাজ করিনি কিন্তু। তো আমরা এই ব্লিড এরিয়াটা আমাদের দিতে হবে 0.125। এটা আমরা একটু মনে রাখবো, ব্লিড এরিয়া হবে 0.125, সরি এটা 5 হবে। এটা হচ্ছে আমাদের ব্লিড এরিয়া। আমাদের ব্লিড এরিয়াটা চারপাশে হবে, কিন্তু দেখেন এটা আমাদের শুধু এখন টপ পজিশনে হয়েছে, বটম পজিশন, লেফট পজিশন, রাইট পজিশনে এখনো হয়নি। তো আমরা এখানে প্রত্যেকটাতে আমরা লিখে দেব 0.125, অথবা আমরা যদি মনে করি যে প্রত্যেকটাতে লিখবো না, জাস্ট একটাতে লিখবো, সবগুলাতে লেখা হয়ে যাবে, সেটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের এইখানে দেখেন একটা চেন মতো আছে, এই চেনটা আমাদের জাস্ট টিক দিয়ে দিতে হবে। আমি এটা ক্লিক করলাম, দেখেন আমি এক জায়গায় দিয়েছিলাম, এখন এটা সব জায়গায় হয়ে গেছে 0.125। আর এটা যদি আমরা তুলে দিই তাহলে আমরা যেখানে লিখবো শুধু সেখানে হবে। তো আমাদের সব জায়গায় দরকার আছে 0.125, এর জন্য আমরা এটা চেনটা ক্লিক করে রাখলাম। এরপরে খেয়াল করেন কালার মোডটা এইভাবে থাকতে পারে, আমরা অ্যাডভান্সে এসে অবশ্যই কালার মোডটাকে যদি RGBতে থাকে আমরা CMYK করে দেবো, কারণ আমাদের বিজনেস কার্ডের এই ডিজাইনটা এটা হচ্ছে প্রিন্ট হয়, প্রিন্ট হওয়ার পরে মূলত আমরা বিজনেস কার্ডটা হাতে পাই। এরপরে রেজুলেশনটা থাকবে 300, প্রিভিউ মোডটা আমাদের ডিফল্ট হিসাবেই থাকবে। এইটা হচ্ছে বিজনেস কার্ডের ফার্স্ট সেটিং। এই সেটিংটা একটু সবাই দেখে নেন, কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা। ওয়াইডটা থাকবে উপরে, কোনো কাজ করা লাগবে না, আমরা আমাদের ইউনিটটা অবশ্যই ইঞ্চিতে দিব। ওয়াইড দিব 3.5 ইঞ্চি, হাইট দেব 2 ইঞ্চি, বিলিড এরিয়া দিব 0.125, সবগুলোতেই 0.125 থাকবে। আর ওরিয়েন্টেশন ভাইয়া যে, রেকর্ড হ্যাঁ বলেন বলেন। রেকর্ড চালু করেছেন? হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা, আর আমাদের এখানে দেখেন ওরিয়েন্টেশন দুইটা পজিশন আছে, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ, একটা পোর্ট্রেট, আমাদের অবশ্যই এইটাতে টিক দেওয়া থাকবে। আর কালার মোডটা CMYK হবে, আর আমাদের রেজুলেশন হবে হচ্ছে 300। যখন সব কিছু এরকম সেটিংটা থাকবে তখন আমরা ওকে করে দিব। আমরা ওকে করে দিলাম, দেখেন একটা নতুন, আচ্ছা আমাদের কোনো একটা পজিশন ভুল হয়েছে, দেখেন শুধু ওপরের দিকে হয়েছে। এই যে এটা ব্লিড এরিয়া, ব্লিড এরিয়াটা আমাদের একটু ভুল হয়েছে কোনো একটা জায়গায়, আমরা দেখে নিই কোথায় ভুল হয়েছে। আমরা এটা কেটে দিই, আবার আমরা ফাইল থেকে আবার নিয়ে যাচ্ছি। ও আচ্ছা, আমরা ব্লিড এরিয়াটা আমাদের এই চেনটা আমরা আগের থেকে এটা ক্লিক করে রাখবো এভাবে। এবার এখানে আমরা লিখব 0.125। এদিকে সব কিছু ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নেই। এবার আমরা ওকে করতে পারি। দেখেন এবার আমাদের প্লিট এরিয়া, এই যে বাইরের যেই ফাঁকা যে জায়গাটা আছে, আমাদের মূল কিন্তু আর্টবোর্ড হচ্ছে এইটুকু, এইটুকু আমাদের মূল আর্টবোর্ড, অর্থাৎ 3.5 ইঞ্চি, এইখান থেকে এই পর্যন্ত আমাদের 3.5 ইঞ্চি, এবং এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2 ইঞ্চি। বাইরের যে জায়গাটা আসছে এই জায়গাটাকে বলা হয় ব্লিড এরিয়া। ঠিক আছে, আমরা আমরা যখন ডিজাইন করব, ডিজাইনটা এর বাইরে যেতে পারে, সমস্যা নেই, কিন্তু আমাদের যখন ডিজাইনটা মূলত বিজনেস কার্ডটা কাটবে তখন আমাদের এইখান থেকে কাটা পড়বে। ঠিক আছে, এর বাইরেও যদি কোনো ডিজাইন চলে যায় তো আমাদের সমস্যা নাই, এই ডিজাইনটা আমাদের মানে এটা কাটা পড়ে যাবে, বাইরে কোনো ডিজাইন করলে আমাদের কাটা পড়ে যাবে, আমাদের মূল ডিজাইনটা থাকবে হচ্ছে এই পজিশনে, যে সাদা যে জায়গাটা দেখতে পাচ্ছি সেইখানে। আচ্ছা, তাহলে ব্লিড এরিয়াটাকে বোঝা গেছে, আমরা এই ব্লিডটা কিভাবে আনলাম, এটাকে ক্লিয়ার সবাই? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, বাকি যারা আছেন রেসপন্স আসছে একটু দ্রুত। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা সেফ জোন তৈরি করতে হবে। সেফ জোন বলতে বোঝায় যে যার মধ্যে আমরা কাজ করব, বা আমরা টেক্সট নিয়ে যে কাজগুলো করব সেই কাজগুলো হবে সেফ জোনের মধ্যে। আর ডিজাইন আমাদের সেফ জোনের বাইরে যেতে পারে, সমস্যা নাই, কিন্তু যে লেখালেখি যে কাজটা থাকবে সেটা আমাদের সেফ জোনের মধ্যে রাখতে হবে। তো আমরা সেফ জোনটা কিভাবে করব সেটা একটু কেয়ার করি। আমরা প্রথমে একটা শেপ নিয়ে নিচ্ছি,
এই যে এখানে আমাদের যেটা আছে রেক্টেঙ্গল টুলস আছে, এটা দিয়ে আমরা শেপ নিয়ে নিচ্ছি একদম এই মাপে। এইখানে আমাদের যেই আর্টবোর্ডটা আছে সেম এই মাপে আমরা একটা শেপ নিয়ে নিলাম। আমাদের একটু বড়ও থাকবে না ছোট থাকবে না। আমাদের স্টক কালার লাগবে না, অফ করে দিলাম। আর এটা একটা কালার আমরা আপাতত দিলাম, এইটাই আমাদের কালার সাপোজ। এই কালারে আমরা কি করলাম, একটা আর্টবোর্ডটা আমরা পুরোটা এই কালার করে রাখলাম। এরপরে আমরা সেভ জোনটা কিভাবে করব খেয়াল করি। আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা অবজেক্টে যাচ্ছি, অবজেক্ট থেকে প্যাথে যাচ্ছি, প্যাথ থেকে অফসেট প্যাথ। এই টুলসটার কিন্তু প্রচুর কাজ করা হয়, অনেক ডিজাইন দেখানো হয়েছে এটা দিয়ে। আমরা তাহলে কোথায় যাচ্ছি, প্যাথ থেকে অফসেট প্যাথে যাচ্ছি। যাওয়ার পরে আমাদের এখানে দিতে হবে, আমরা কিন্তু আগে দিয়েছিলাম 0.125, আর এখন আমাদের সেভ জোনের জন্য দেওয়া লাগবে -0.125। আমি একটু প্রিভিউ করে দেখি। দেখেন এখানে আমাদের একটা সেভ জোন তৈরি হয়ে গেছে। এবার আমরা ওকে দিই। সিলেক্ট থাকা অবস্থায় আমরা জাস্ট এই যে যেটা আসলে এর ওপরে এসে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে এইটাকে আমরা মেক গাইড করে দেব। আমরা মেক গাইড করলাম, মেক গাইড করার পরে গাইডটাকে আমরা লক করে দেব, লক গাইড করে দিলাম। দেখেন আমাদের এখানে একটা সেভ জোন তৈরি হয়ে গেছে, একটা গাইডও তৈরি হয়ে গেছে। আমরা এখন এই গাইডটা নড়াতে পারবো না, নিচের ডিজাইনটা নড়ে যাবে কিন্তু গাইডটা কিন্তু নড়বে না। আচ্ছা, এখন আমরা ইচ্ছা করলে এটাকে আমরা বড় বড় করে দিতে পারি, আমাদের ব্লিড এরিয়া পর্যন্ত বড় করে দিতে পারি এটাকে। আমরা যদি চাই এটা কালার হোয়াইট দেবো, করে দিতে পারি, কোনো সমস্যা নেই। এবার দেখেন আমাদের আগের মতো এখানে যেরকম তিনটা এরিয়া ছিল, একটা দুইটা তিনটা এরিয়া ছিল, আমরা কিন্তু এখন এরকম তিনটা এরিয়া তৈরি করে ফেলেছি। আমাদের বিজনেস কার্ড তৈরি করতে গেলে ফার্স্টে আমাদের এই কাজটা করে নিতে হবে। তাহলে কি করেছি, ফার্স্টে আমরা একটা 3.5 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চি সাইজের একটা পেজ নিয়েছি। সেই পেজটাতে আমরা 0.125 একটা ব্লিড এরিয়া নিয়েছি, যেটা হচ্ছে আমাদের এইখান থেকে এইটুকু, এটা হচ্ছে ব্লিড এরিয়া। আর এইখান থেকে এটা হচ্ছে হ্যাঁ, এইখান থেকে এটা হচ্ছে সেফ জোন, অর্থাৎ এর বাইরে বাইরে আমরা কোনো ডিজাইন করব না। সরি, সেফ জোন হচ্ছে এইটা। আমাদের এইটা ছিল মূল আর্টবোর্ড, এটা ছিল হচ্ছে মূল আর্টবোর্ড। আর আমরা যেই যে গাইডটা তৈরি করলাম, গাইডের ভেতরে হচ্ছে সেফ জোন। আমরা ডিজাইনটা এর বাইরে এইটুকুর মধ্যে আসতে পারবে, এখান থেকে এই বাইরে অংশ আসতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু ডিজাইনটা কাটা পড়বে এইখান থেকে, এইখান থেকে আমরা যে কালো দাগটা দেখতে পাচ্ছি, ডিজাইনটা এইখান থেকে কিন্তু কাটা পড়বে। বাইরে যে ডিজাইন চলে যাবে সেগুলো সব কাটা পড়ে যাবে। আর আমাদের যদি টেক্সট রিলেটেড কোনো কাজ হয়, সেটা হচ্ছে আমাদের এই সেভ জোনের মধ্যে আমরা সেই কাজগুলো করব। টেক্সটটা আমরা এই সেভ জোনের বাইরে দেব না। এটা হচ্ছে আমাদের প্রথম টপিক, অর্থাৎ পেজটা সেটিংটা আমরা এইভাবে করে নেব। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে আমাদের একটা পার্ট দেওয়া আছে। তো বাইরের দেশের বিজনেস কার্ডগুলো যখন করা হবে, তার বেশিরভাগ বলতে কি প্রায় সবই বিজনেস কার্ডগুলো আমাদের দুই পার্টে করা লাগবে। তো যদি দুই পার্টে করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে দুইটা সিস্টেম আছে, আমি একটু ছোট করে দেখাই। আপনারা যদি চান যে আমাদের একটা তৈরি আছে, আমরা আর কিছু করব না, এটাকে টোটালটাকে আমরা হচ্ছে সিলেক্ট করতে পারি অথবা নাও করতে পারি, সমস্যা নেই। আমরা এখানে দেখেন একটা অপশন আছে, আর্টবোর্ড আছে। আমরা সেম যদি এইটাই নিতে চাই, আমরা আর্টবোর্ডে আসবো, আসার পরে আমরা এটা অল্টার চেপে ক্লিক করে শিফট ধরে পাশে নিয়ে যাব। দেখেন আমাদের আর একটা সেম মাপে তৈরি হয়ে যাবে। আমাদের কিন্তু এখানে একটা সেম মাপে তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস আসেনি, সেটা হচ্ছে আমাদের গাইডটা আসেনি। এর একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের গাইডটা লক করা ছিল। আমরা যদি Ctrl+Z দিয়ে গাইডটাকে আমরা আনলক করে নিই, দেখেন আনলক গাইড করে দিলাম। এবার যদি আমরা হ্যাঁ, এবার হবে। এবার যদি আমরা টোটালটা সিলেক্ট করে যদি আমরা এই যে আর্টবোর্ড আছে এটাতে ক্লিক করলাম, ক্লিক করে আমরা অল্টার চেপে কপি করে নিয়ে যাই, তাহলে আশা করা যায় আমাদের সব কিছু আসবে। এখন আমাদের এই গাইডগুলা সিলেক্ট করে লক করে দিতে হবে। দুই জায়গায় আমরা গাইডটা সিলেক্ট করে লক করে দিচ্ছি। আমরা গাইডটা সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে এখানে আচ্ছা, এটা মেক গাইড,
এখানে পিছনে কালারটা থাকার জন্য সমস্যা হচ্ছে। আচ্ছা, আমরা আমাদের যখন কপি করা লাগবে আমরা এই হোয়াইট কালারটা বাদে আমরা কপি করব, তাহলে আর প্রবলেম হবে না। এবার যদি আমরা হোয়াইট কালার করতে চাই পুরোটা আমরা হোয়াইট কালার করে দিতে পারি এভাবে, আমাদের পুরোটা না করলেও কোনো সমস্যা নেই। যদি আমরা থাক আমাদের পুরোটা না করলেও সমস্যা নেই, আমরা এইভাবে ডিজাইন করতে পারবো। তো আমাদের দুইটা আর্টবোর্ড এইভাবে করতে পারি, অথবা আমরা যদি মনে করি এত ঝামেলা করব না, আমরা আর একটা ভাবে করতে পারি। আমরা ফাইল থেকে যখন পেজ নিচ্ছি নেওয়ার সময় আমরা নির্ধারণ করে দেব যে আমরা আর্টবোর্ড কয়টা নিব। আমাদের এইদিকে যেমন সেটিং আছে তেমনই থাকবে, আমাদের কোনো কিছু করা লাগবে না। শুধু এইখানে খেয়াল করেন নাম্বার অফ আর্টবোর্ড এখানে আছে, আমাদের এখানে একটা আছে, আমরা একটার জায়গায় আমরা দুইটা দিয়ে দিলাম। তাহলে আমরা যদি ওকে করে দিই, দেখেন আমাদের অটোমেটিক দুইটা আর্টবোর্ড হয়ে গেছে, আমাদের কিন্তু আর কোনো ঝামেলা নেই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ঠিক আগের মতো আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এটা অফ করে দিলাম। আমরা অবজেক্টে আসছি, অবজেক্ট থেকে আমরা প্যাথ থেকে অফসেট প্যাথে আসলাম, আসার পরে -0.125 করে প্রিভিউ করে দিচ্ছি, ওকে করে দিলাম। সিলেক্ট থাকা অবস্থায় আমরা আবার মেক গাইডে আসলাম এবং এই গাইডটা লক করে দিলাম। গাইডটা লক মনে হচ্ছে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হয়ে গেছে, গাইডটা লক, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা যদি চাই যে এটা একটু বড় করে দেব, সব দিকে আমরা বড় করে দিতে পারি, অথবা না করলেও কোনো সমস্যা নেই। এটাতে সেম ভাবে আমরা একটা শেপ নিয়ে নিব। হ্যাঁ বলো। আমরা শেপ নিয়ে নিলাম, শেপ নেওয়ার পরে আমরা আবার অবজেক্টে আসলাম, অবজেক্ট থেকে প্যাথ থেকে অফসেট প্যাথে আসলাম। আমরা এটা -0.125 দিলাম, প্রিভিউ করছি, ওকে করে দিলাম। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা রাইট বাটন ক্লিক করলাম, মেক গাইড করলাম। এবার এটা যদি আচ্ছা লক আছে তাহলে লক করা লাগবে না, যদি এখানে দেখেন যে লক করা নেই তাহলে আমরা এটা লক করে দেব, এরকম থাকতে পারে। এখন দেখেন আমি যদি রাইট বাটন ক্লিক তাহলে এখন লকের অপশন পাচ্ছি, আমরা এটা লক করে দিলাম। আচ্ছা যাক, এই বিষয়টা আশা করি সবাই বুঝেছেন। এখন আমরা একটা ডিজাইন করব, কিভাবে ডিজাইন করতে পারি বা কি কি ইনফরমেশন থাকবে একটা বিজনেস কার্ডে। তো এখন সাপোজ আমরা কিছুই জানি না যে কিভাবে একটা বিজনেস কার্ড তৈরি করতে হয়, এই জন্য আমরা কি করব, একটু গুগলের হেল্প নিব। গুগল থেকে দেখবো যে আসলে কিভাবে বিজনেস কার্ড তৈরি করে। দেখেন এখানে আমি লিখছি বিজনেস কার্ড ডিজাইন বলে, আমি জাস্ট গুগলে সার্চ দিয়েছি, অনেক বিজনেস কার্ড চলে আসছে আমাদের সামনে। আমরা একটু ইমেজে আসছি, ইমেজে আসার পরে আমরা যে কোনো একটা বিজনেস কার্ড একটু দেখি। আমরা সিম্পলির উপর একটা বিজনেস কার্ড দেখার চেষ্টা করি। আচ্ছা এইটাই সাপোজ, আচ্ছা এখানে লেখাগুলো বোঝা যাচ্ছে না, এটাই সাপোজ আমাদের বিজনেস কার্ড, এখানে এক পার্ট দিয়ে আছে, বা এটা আমাদের বিজনেস কার্ড। আমরা এটা কপি করে, লেখায় বোঝা যায় না, আচ্ছা এটা মোটামুটি বোঝা যাচ্ছে। এটা আমরা একটু কপি করে নিয়ে যাচ্ছি ইলাস্ট্রেটরে, এখান থেকে আমরা একটু ধারণা নিব যে কিভাবে আমাদের কাজটা করতে হবে। বড় হয়ে গেছে অনেক, আমরা ছোট করি, আমরা এটা পাশে রাখছি। আচ্ছা রাখার পরে দেখেন একটা বিজনেস কার্ডে যখন দুইটা পাশ হয় কি থাকে, বিজনেস কার্ডে যখন দুইটা পাশ হয় সেখানে কি কি থাকে, বা একটা পাশ হলে কি কি থাকে সেটা আমরা দেখি। এখানে আমরা দুইটা সাইড দেখতে পাচ্ছি, আমরা বিজনেস কার্ডের এখানে যে পেজটা নিয়েছি এটাতেও কিন্তু সাইড দুইটাই আছে। তো আমরা কি কাজ করব সেটা দেখি। দেখেন একটা হচ্ছে ফ্রন্ট পাশ, একটা হচ্ছে ব্যাক পাশ। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পাশ, এটা হচ্ছে ব্যাক পাশ। তো ফ্রন্ট পাশে কিচ্ছু নেই, জাস্ট একটা কোম্পানির লোগো থাকবে, কোম্পানির নামটা থাকবে এবং কোম্পানির যে স্লোগান সেটা থাকবে, জাস্ট তিনটা জিনিস। প্রথম পেজে হচ্ছে তিনটা জিনিস থাকবে, আর সেকেন্ড পেজে সব ইনফরমেশন থাকবে। আমি আবার বলছি, প্রথম পেজে কি কি থাকবে, কোম্পানির লোগো থাকবে, কোম্পানির নাম থাকবে, এখানে শেষ। যদি কোনো ট্যাগ লাইন থাকে তো ট্যাগ লাইনটা এখানে দিয়ে দিব। এই পাশে আমরা ওয়েবসাইট ইচ্ছা করলে দিতেও পারি, ইচ্ছা না করলে নাও দিতে পারি, কারণ আমরা পরের পাশে অপোজিট সাইডে আমরা ওয়েবসাইটটা দিয়ে দেব। তাহলে প্রথম পাশটা বোঝা গেছে, আশা করছি সবাই বুঝতে পারছেন যে প্রথম পাশটায় কী কী দেবো। আমরা একটা কোম্পানির নাম দিব,
লোগোটা ইউজ করব এবং তার যদি কোনো ট্যাগলাইন থাকে সেটা দিব। এবার অপোজিট যেই পাশটা আছে, আচ্ছা এখানে আমরা আরেকটা কাজ করতে পারি। আমরা এই যে এখানে দেখেন একটা কিউআর কোড এখানে বসায় দিয়েছে। আমরা কিউআর কোড তৈরি করা শিখবো এবং এই কিউআর কোডটা আমরা ইচ্ছা করলে এইখানেও বসাতে পারি, প্রথম পেজে বসাতে পারি অথবা দ্বিতীয় পেজে বসাতে পারি, এটার বাধা ধরার কোনো নিয়ম নাই। আপনারা এক একটা ডিজাইন এক একভাবে দেখবেন। আমরা একটু যদি দেখি কিউআর কোড সব জায়গায় ইউজ করেনি, যেমন এটাতে দেখেন প্রথম পেজে কিউআর কোডটা ইউজ করেছে এখানে। আর আমরা যে ডিজাইনটা দেখছিলাম সেটাতে কিউআর কোডটা সেকেন্ড পেজে দিয়েছে। আচ্ছা, তাহলে প্রথম পেজের বিষয় হচ্ছে এইগুলো। অবশ্য অনেক সুন্দর একটা ডিজাইন থাকা লাগবে, কারণ হচ্ছে মূলত একটা বিজনেস কার্ডে একটা সুন্দর ডিজাইনের জন্য বিজনেস কার্ডটা কিন্তু ফুটে ওঠে। আর সেকেন্ড পাশে আমাদের টোটাল ইনফরমেশন থাকবে। মূলত বিজনেস কার্ডটা যা, তার নাম থাকবে, তার পদবি থাকবে, তার মোবাইল নাম্বার থাকবে, জিমেল থাকবে, যদি ওয়েবসাইট থাকে সেটা থাকবে, তার হচ্ছে ঠিকানা দেওয়া থাকবে, বিস্তারিত সব থাকবে। এবং বাম পাশে ছোট্ট করে যদি আমরা লোগোটা দিয়ে রাখতে চাই, আমরা লোগো, প্রতিষ্ঠানের নাম, এটাই আমরা এদিকে দিয়ে রাখতে পারি। তো আমরা একটা লোগো তৈরি করার চেষ্টা করি, দেখি আমরা পারি কিনা। সিম্পলির উপর আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমরা পিছনে ব্যাকগ্রাউন্ড ওইটা তুলে দিলাম। আমরা একটা এখান থেকে এই পর্যন্ত আমরা একটা শেপ নিচ্ছি। শেপটা কালারটা আমি দিলাম, এটাই দিলাম। আমরা একটু ছোট করি। আমরা অন্যদের বিজনেস কার্ড দেখে দেখে প্রথমে কপি করব, কপি করে আমরা শিখব যে কিভাবে ওরা এই ডিজাইনগুলো করছে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, আমরা মিডল পজিশনে একটা অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাড করে দেখি। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করলাম। আমরা মোটামুটি একটা মিডল পজিশন, এটা মনে হচ্ছে মিডল পজিশন, যেহেতু ইনসার্ট দেখাচ্ছে, এটা ক্লিক করলাম। কী হলো, এখানে আমাদের একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে গেছে। কিন্তু এখন আমরা আমাদের এখানে একটা টুলস আছে, অ্যাঙ্কর পয়েন্ট টুলস। এটাতে এসে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরবো। ধরার পরে আমরা যদি এইভাবে একটু টানাটানি করি, দেখবেন যে অনেক সুন্দরভাবে এটা কিন্তু রাউন্ড হয়ে যাবে। তো আমরা যে কাজটা করব, আমি এইভাবে করছি, আপনারা এইভাবেই করবেন যে তা না, আপনারা আপনাদের মনের মতো করে অন্যদের লোগোতে দেখবেন তারা কি করছে। দেখেন এই ধরনের শেপ নিয়েছে, কেউ শেপ বাদে করেছে, ওই ধরনের শেপ না নিয়ে অন্য ধরনের শেপ নিয়েছে। তাদের বিজনেস কার্ডটাকে হুবহু আমরা কপি করার চেষ্টা করব। ওদেরটা হুবহু কপি যখন করতে পারবো তখন আমরা নিজেরাই তৈরি করতে পারবো। আর একটা জিনিস সেটা হচ্ছে লোগোর ক্ষেত্রে, যারা লোগো তৈরি করে, লোগোর ক্ষেত্রে কিন্তু অনেক চিন্তা ভাবনা করা লাগে, চারদিক চিন্তা ভাবনা করে কিন্তু একটা লোগো তৈরি করা লাগে। কিন্তু বিজনেস কার্ডের ক্ষেত্রে এত কিছু চিন্তা করা লাগে না, জাস্ট যদি ডিজাইনটা সুন্দর করতে পারে আর এখানে যেগুলো ইনফরমেশন লাগবে সেগুলো সব বায়ার আপনাকে দিয়ে দেবে। প্রতিষ্ঠানের নাম দিয়ে দিবে, আপনার হচ্ছে লোগো দিয়ে দিবে, সব বায়ার কিন্তু আপনাকে দিয়ে দিবে। শুধু আপনাকে জাস্ট টেক্সটগুলো লিখে এই আইকনগুলো দিয়ে সুন্দর করে সাজায় দিতে হবে। আর কিন্তু এই নিচের ডিজাইনটাই হচ্ছে মূল জিনিস, সুন্দর একটা ডিজাইন আপনাকে করতে হবে। তো আমরা প্রথমের দিকে কি করব, অন্যদের ডিজাইনটাকে আমরা একটু কপি করব, কপি করে তারপরে করতে করতে আমরা একসময় সুন্দর ডিজাইন নিজেরাই শিখে যাব। তো আমাদের যে কাজটা করতে, আমি ফার্স্টে যে কাজটা করলাম সেটা, আমি একটা শেপ নিয়েছিলাম, শেপটাকে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমি একটু টানাটানি করে শেপটা, চেহারাটা একটু চেঞ্জ করে ফেলছি। আচ্ছা, আমি আর একটু কাজ করতে যাচ্ছি। আমি এইটাকেই কপি করে আমি একটু উপরে দিয়ে দিলাম, হালকা একটু উপরে দিয়ে দিলাম, এবং সেটার আমি কালার দিলাম এর চাইতে একটু গাঢ় কালার দিলাম। আচ্ছা, এটা উপরে উঠে গেছে, আমি চাচ্ছি এটা অ্যারেঞ্জ করে এটাকে নিচে দিয়ে দিব। আমি এটাকে অ্যারেঞ্জ করে নিচে দিয়ে দিতে চাচ্ছি, সরি, ট্রান্সফর্ম করে, অ্যারেঞ্জ না, ট্রান্সফর্ম করে, সরি, অ্যারেঞ্জ করে এটাকে সেন্ড টু ব্যাকওয়ার্ড এটা করে দিলাম। করার পরে নিচেরটাকে আমি একটু রাউন্ড করে দিচ্ছি, একটু নিচের দিকে নামাই দিচ্ছি এভাবে। ওকে, তো এতে কি হচ্ছে, আমাদের কিন্তু এই যে বাইরের এই অংশ কাটা পড়বে, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। এই যে বাইরে এগুলো সব কাটা পড়ে যাবে এই যে এইখান থেকে। আচ্ছা, আমরা একটু ভুল করেছি, আমাদের এই ডিজাইনটাকে আরেকটু নামাতে হবে নিচে, কারণ আমাদের এই ডিজাইনটাকে আরেকটু নামাইতে হবে, সরি।
আমাদের এই পর্যন্ত নামানোর দরকার ছিল এটা। আচ্ছা, এইদিকে বেশি হয়ে গেছে, আমাদের দরকার নাই। আচ্ছা, আমরা মোটামুটি এরকমই রাখলাম। এবার এটাকে আমরা একটা কপি করে হালকা একটু উপরে নিয়ে গেলাম, এইটার একটা কালার দিচ্ছি, এটাকে পিছনে দিয়ে দিচ্ছি, আমি অ্যারেঞ্জ করে আমি ব্যাকে দিয়ে দিলাম, এটাকে হালকা একটু ঘুরাই দিলাম, একটু নিচের দিকে আমি ঘুরাই দিই, দেখতে সুন্দর দেখা যাবে। আচ্ছা, এইভাবে আমরা রাখলাম। রাখার পরে আমরা এখন এখানে লেখালেখি করতে পারি, অথবা নিচে আমরা আলাদা অন্য একটা কালার দিতে পারি। একদম নিচে কি কালার দেবো এটা মূলত ডিপেন্ড করবে নিজেদের উপরে। এখানে যে কোনো কালার দিতে পারি। আমি সাপোজ এখানে আমি একটা ব্ল্যাক কালার দিয়ে দিলাম, ব্ল্যাক কালারটাকে আমরা একদম নিচে পাঠিয়ে দেব। আমি একটা ব্ল্যাক কালার দিলাম, সাপোজ আমি একটা ব্ল্যাক কালারের একটা বিজনেস কার্ড তৈরি করতে চাচ্ছি, আমরা এটাকে নিচে পাঠিয়ে দিই। অ্যারেঞ্জ থেকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, একদম নিচে চলে গেছে। ব্ল্যাকটা কেমন লাগছে, এটা ব্ল্যাক বাদে হ্যাঁ এমন রাখতে পারি আমরা। ব্ল্যাকটা তেমন ভালো লাগছিল না। এটা সাপোজ আমাদের প্রথম পাশ। আমাদের এইটাকে আমরা যদি চাই যে আমরা এটা সেকেন্ড পাশে দিয়ে দেবো, জাস্ট কপি করে আমরা এখানে দিয়ে দিতে পারি এটা। আচ্ছা, এখন প্রথম পাশে আমাদের কি থাকবে, প্রতিষ্ঠানের নাম থাকবে, লোগো থাকবে, আর হচ্ছে হেডলাইন সরি ট্যাগ লাইন থাকবে। তো এটা আমরা এখানে দিতে পারি। সাপোজ আমি লাস্ট কাজ করছিলাম যেটা, সেটা একটু দেখি। ওইখান থেকে মূলত আমাদের এখানে একটা লোগো লাগবে, প্রথমে একটা লোগো লাগবে। আমরা লোগোটা এখানে ইউজ করতে পারি, অথবা এখানে ইউজ করতে পারি, যে কোনো একটা জায়গায় বা এক কর্নারে বা মাঝখানে আমরা লোগোটা ইউজ করতে পারি। লোগোর নিচ দিয়ে যেই প্রতিষ্ঠানের জন্য আমরা বিজনেস কার্ডটা তৈরি করছি সেই প্রতিষ্ঠানের নাম থাকবে, এবং যদি প্রতিষ্ঠানের কোনো ট্যাগ লাইন থাকে সেটা এখানে ইউজ করতে হবে। তো লোগোর নাম, ট্যাগ লাইন, তারপর লোগো, এগুলো সব বায়ার আপনাকে দিয়ে দিবে। আর যদি বায়ার না দেয়, আপনাকে যদি তৈরি করতে বলে, তার জন্য সে এক্সট্রা পে করবে, লোগো তৈরি করার জন্য এক্সট্রা টাকা দিবে। আচ্ছা, আমাদের তৈরি করা আছে এরকম দু একটা লোগো, একটু দেখি। আচ্ছা, আজকে কাজ করছিলাম এটাই, আমরা দেখি। আচ্ছা, এইটাই আমি দিয়ে দিচ্ছি সাপোজ, এটা আমি ওপেন করি। তো সাপোজ এইটাই হচ্ছে আমাদের লোগো প্লাস, এটাই আমাদের লোগো। অনেক বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করে, এটাই হচ্ছে আমাদের লোগো নেম। আমরা একটা মিডল পজিশনে অ্যালাইন করি। এখানে আমি যেটা ইউজ করেছি লোগো আর হচ্ছে বিজনেস নামটাকে আমি একসাথে ইউজ করেছি, আমি অন্য একটা ইউজ করতে পারতাম, আরো ভালো দেখা যেত। যেমন এইটা যদি 1 নম্বরটা ইউজ করতে পারি আমরা। আচ্ছা, ওইটা ইউজ করি। তো লোগো নিয়ে টেনশনের কিছু নাই। লোগো যারা বিজনেস কাজ করবে, বায়ার তাদেরকে লোগো সরবরাহ করবে, বায়ার নিজেই দিয়ে দিবে। যদি না দেয়, আপনাকে যদি তৈরি করতে বলে, তার জন্য এক্সট্রা পে করবে। সাপোজ এইটাই হচ্ছে আমাদের লোগো। তো এর উপরে আসলে এই কালার তেমন ফুটছে না, যেই কালারটা ভালো ফুটবে আমরা সেই ধরনের একটা কালার ইউজ করতে পারি। এখানে সাদা কালারগুলো মূলত এর উপরে ভালো ফুটে। আচ্ছা, এটা আমাদের লোগো, এটা হচ্ছে বিজনেস নেম। যদি কোনো ট্যাগ লাইন থাকে সেটা আমরা নিচ দিয়ে দিয়ে দিব। জাস্ট এইটুকুই, আর কিছু দরকার নাই। অথবা আরও যদি কোনো কিছু দেয়, আমরা অন্যজনের লোগো যখন কপি করব, যদি ট্যাগ লাইন দেয় ট্যাগ লাইন দিয়ে দিব। আমাদের যদি কিউআর কোড এখানে দেওয়ার প্রয়োজন হয়, আমরা এখানে দিব, অথবা অপোজিট পাশে দিব। আচ্ছা, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা যখন লোগোর কাজ করি, সেক্ষেত্রে আমরা কিন্তু ফন্টের সাইজ আমাদের ইচ্ছা মতো দিতে পারি। কখনো ছোট দিচ্ছি, কখনো বড় দিচ্ছি, এক্ষেত্রে কিন্তু সমস্যা নেই।
কিন্তু বিজনেস কার্ডের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন একটা সাইজ আছে, সেই সাইজের মধ্যে রাখার চেষ্টা করব। আমাদের বিজনেস কার্ডের ক্ষেত্রে টেক্সটের সর্বনিম্ন সাইজ হচ্ছে 6। যেমন দেখেন আমি এখানে একটা টেক্সট নিচ্ছি, আমি লোরেম ইপসাম লিখলাম, এটা দেখেন সাইজ কত দিয়ে আছে 12। 12 হচ্ছে আমাদের সবচেয়ে বড় সাইজ, আর সবচেয়ে ছোট সাইজ হচ্ছে 6। আমরা এর ভেতরে কাজ করার চেষ্টা করব। আমরা 5 নিয়ে কাজ করার চেষ্টা করব না, 13, 14, 15 নিয়ে কাজ করার চেষ্টা করব না। আমরা 6 থেকে 10-এর ভেতরে যে কোনো সাইজ নিয়ে আমরা মূলত কাজ করতে পারি, এটা আমরা একটু মাথায় রাখবো। আর এক্ষেত্রে কিছু ফন্ট আছে যে ফন্টগুলা বিজনেস কার্ডের জন্য অনেক ভালো ব্যবহার হয়। আমরা যদি সাপোজ আমরা কিছুই জানি না, আমরা এখানে বিজনেস কার্ড ফন্ট বলে যদি গুগলে সার্চ দিই, আচ্ছা বিজনেস কার্ড ফন্ট, দেখেন এখানে অনেক কিছু চলে আসবে। দেখেন দ্য বেস্ট বিজনেস কার্ড ফন্ট, অনেকগুলা দিয়ে আছে, আমরা একটু সার্চ দিয়ে দেখতে পারি যে কোন ফন্টগুলো বিজনেস কার্ডের ক্ষেত্রে ইউজ করে। আসলে এখানে অনেক, আচ্ছা এখানে অনেক ফন্ট নাম দিয়েছে, তো আমরা একটু সিম্পল ফন্ট ইউজ করার চেষ্টা করব। বিজনেস কার্ডের ক্ষেত্রে খুব ঘিচিপিচি কোনো ফন্ট ইউজ করব না, একদম সিম্পলের উপর ফন্ট আমরা ইউজ করব। আমাদের এখানে কয়েকটা ফন্ট আছে, যেমন ল্যাটো বলে একটা ফন্ট আছে, দেখি আমার এটা ইনস্টল দিয়ে আছে কিনা। মনে হচ্ছে নেই। আচ্ছা এটা আপাতত নেই, আমরা ল্যাটো ফন্ট ইউজ করতে পারি। আমরা যদি গোথামটা ইউজ করতে চাই আমরা সেটাও ইউজ করতে পারবো, সমস্যা নেই। কিন্তু এখানে যে যেই ডিজাইনটা করছে এই ধরনের ফন্ট আমরা ইউজ করব না বিজনেস কার্ডের ক্ষেত্রে। আমরা সিম্পলের উপর সুন্দর ফন্টগুলো আমরা ইউজ করার চেষ্টা করব। আচ্ছা এবার অপোজিট পাশে আমাদের কি যাবে? প্রথম পাশটা তো আমরা বুঝলাম যে আমাদের একটা লোগো যাবে, বিজনেসের যে নাম সেই নামটা যাবে, যদি তার ট্যাগ লাইন থাকে সেই ট্যাগ লাইনটা দিব। আর যদি আমরা কিউআর কোডটা দিতে চাই, কিউআর কোডটা আমরা যে কোনো এক পাশে দিয়ে দিতে পারি। তাহলে আমরা প্রথম পেজে মোট 4টা বিষয়ের কথা বলেছি, কিন্তু এবার সেকেন্ড পেজে আমরা কি কি দেবো একটু খেয়াল করি। সেকেন্ড পেজে যার জন্য, যেই বিজনেসের জন্য আমরা বিজনেস কার্ডটা তৈরি করছি, তার যেই স্টাফ বলেন বা মালিক বলেন, যেই ব্যক্তির নামে বিজনেস কার্ড করা হচ্ছে তার নামটা দিতে হবে, তার পদবিটা কি সেটা দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, এগুলো সব পর্যায়ক্রমে দিয়ে দিতে হবে। এই কাজগুলো আমরা এখানে কিন্তু করতে পারি। এখন আমরা পর্যায়ক্রমে এখানে আমরা সবগুলো কিন্তু দিয়ে দিতে পারবো। আচ্ছা আর একটা জিনিস খেয়াল করেন, বিজনেস কার্ড মূলত আমরা যখন তৈরি করব, ঠিক আছে, আমাদের কাজটা হচ্ছে শুধু বিজনেস কার্ডটা ডিজাইন করে সে যে লেখাগুলো দিবে সেই লেখাগুলো বিজনেস কার্ডে দিয়ে, বিজনেস কার্ডে সে কি দিবে, তা প্রথমে হচ্ছে একটা লোগো দিবে, সে দিয়ে দিবে লোগো, ঠিক আছে, আমাদের তৈরি করা ও লাগবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। লোগোটা সে ও আমাদেরকে দিয়ে দিবে, তারপরে লোগোর নামটা দিয়ে দিবে, ঠিক আছে। যদি কোনো ট্যাগ লাইন জি ইউজ ভাই, করতে চায় সেই ট্যাগ লাইনটা দিয়ে দিবে। এছাড়াও আহ, পুরা ইনফরমেশনই ও পুরো দিয়ে দিবে ইনফরমেশন তাই দিবে, তো? যার নামে ও লোগোটা ভাই, তৈরি করা হবে তার নামটা দিয়ে দিবে, তার পদবিটাও দিয়ে ওকে দিবে, ভাই, মোবাইল নাম্বার দিয়ে দিবে, তারপরে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবে, ওয়েবসাইট দিয়ে দিবে, অ্যাড্রেস দিয়ে দিবে, সব কিছু দিয়ে দিবে, ঠিক আছে। শুধু ওকে ভাই, আমাদেরকে ওকে ভাই। সুন্দর একটা ডিজাইন করে সাজা দিতে হবে। আচ্ছা যেই কথাটা আমি তার মানে আমার বলছিলাম, খালি সাজাইতে হবে হ্যাঁ তাই আমাদের তো? শুধু সাজানো কাজ, আর হচ্ছে সুন্দর একটা ডিজাইন করতে হবে। ডিজাইনটাই মূলত হচ্ছে আমাদের বিজনেস কার্ডটাকে কিন্তু ফুটাই তুলবে। কারণ হচ্ছে এটা সাজাইতে সবাই পারবে, এটা লিখতে সবাই পারবে, কিন্তু একটা সুন্দর ডিজাইনটা কিন্তু সবাই করতে পারবে না। আচ্ছা যেই কথাটা বলছিলাম, আমরা যখন বিজনেস কার্ড করব, দেখেন এখানে জি মোবাইল নাম্বার আছে কিন্তু পাশে একটা আইকন ইউজ করেছে। এই আইকনগুলো আমরা কোথায় পাবো? এখানে ইমেল আছে, হ্যাঁ ভাই, এখানে পাশে একটা আইকন ইউজ করেছে, অ্যাড্রেসের একটা আইকন ইউজ করেছে।
এই আইকনগুলো আমরা ফ্রিভাবে নামাইতে পারবো অথবা পেইডভাবেও নামাইতে পারবো, দুইটা সিস্টেম আছে। যদি কারোর পেইড নামানোর ইচ্ছে থাকে তারা পেইডভাবে নামাতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা ফ্রিভাবেই নামাবো। তো আমরা একটু এদেরটাই আমরা একটু যে ফন্টগুলো ইউজ করছে বা যেই নামগুলো ইউজ করছে আমরা এইগুলা একটু ইউজ করার চেষ্টা করি। আমরা এটাকে পাশে নিয়ে যাই। আমি সিম্পলের উপর আজকে দেখাচ্ছি আপনাদের। যেমন এরা এখানে এই পাশে আমাদের এরা লোগো ইউজ করছে, আমরা এই লোগোটাকে এই পাশে ইউজ করলাম, এই পাশে ছোট্ট করে আমরা লোগোটাকে ইউজ করলাম। এখানে লোগো ইউজ করলেও হবে, নাও ইউজ করলে হবে। আচ্ছা, আমি এর আগে একটা কথা বলছিলাম সেভ জোন। দেখেন আমরা এই যে লেখালেখির যে ডিজাইনটা সেটা কিন্তু এই যে এর বাইরে করছি না, আমরা আমাদের এই ডিজাইনের বাইরে চলে গেছে, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের এই যে লেখালেখি যেগুলো আমাদের সবের ভেতরে থাকবে। এরপরে কি হয়েছে, এখানে আমাদের যার জন্য এটা তৈরি করা হয়েছে তার নামটা এখানে লেখা হয়েছে। তো সাপোজ এখানে যেমন লিখছে যে জনি ডো, আমরা এটাই লিখতে পারি JOHNY। আচ্ছা, আমার তো কিবোর্ডে আবার প্রবলেম করছে, ওয়াইটা কাজ করছে না। ওকে, ঠিক আছে, আমরা এটা একটু বড় কন্ট্রোল টি দিই বা এখান থেকে আচ্ছা কোথায় গেল টাইপ, কোথায় গেল টাইপ, টাইপ থেকে ক্যারেক্টার। আচ্ছা, আমরা একটু এটা বড় বড় হাতে করে দিই এবং আমরা ফন্টটা এখানে গোথাম ইউজ করতে পারি। আচ্ছা, আমি বলেছিলাম ফন্টের একটা সর্বোচ্চ এবং সর্বনিম্ন সাইজ আছে। আমরা ফন্টের সর্বোচ্চ সাইজটা দিতে পারি 12, আমরা এখানে এটা 12 করে দিতে পারি। আমরা 12-র উপর ইউজ না করার চেষ্টা করব। আচ্ছা, আমরা এই নাম এটা এখানে দিলাম এবং আমাদের কখনো ডিজাইনটা এরকম বাইরে চলে যাবে না, কিন্তু দেখেন এটা কিন্তু বাইরে চলে গেছে। আমাদের কিন্তু ভুল করেও যেন এটা না হয়, আমাদের এই ডিজাইনটাকে অবশ্যই ভেতরে রাখতে হবে। এবার যার নাম লেখা হলো সে কি মূলত, তার পদবিটা কি বা তার র্যাঙ্কটা কি, আমরা তার নিচেই সেই র্যাঙ্কটা দিয়ে দিলাম। সাপোজ এর র্যাঙ্কটা হচ্ছে গ্রাফিক ডিজাইনার। আচ্ছা, এইটার ফন্টটা আমরা 6 ইউজ করতে পারি। সরি, অ্যালাইনটা গেল অ্যালাইন। আচ্ছা, আর একটা কথা বলে দিই, আপনারা যখন ডিজাইন করবেন, ডিজাইন করা যখন একদম ফাইনাল হয়ে যাবে, এখন এগুলো দেখেন ফন্ট আছে, তো যখন একদম ফাইনাল হয়ে যাবে আপনি বায়ারকে দিবেন, ফাইনাল যখন ফাইল দিবেন অর্থাৎ আপনি সোর্স ফাইল যখন দিবেন তখন অবশ্যই এগুলো ক্রিয়েট আউটলাইন করে দিবেন, ফন্টগুলো ভেঙে দিবেন। ফন্টগুলো না ভাঙলে কি হবে, এখন তো সুন্দর দেখা যাচ্ছে কিন্তু আমরা যাকে দিব তার কাছে যদি তার পিসিতে এই ফন্টটা না থাকে তাহলে ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে, এগুলো কিচ্ছু দেখতে পারবে না সে, একদম অন্য একটা ফন্ট চলে আসবে। আচ্ছা, এরপরে দেখেন এইদিকে মোবাইল নাম্বার ইউজ করছে। আমরা যদি মোবাইল নাম্বার ইউজ করতে চাই, এগুলো সব আমরা 6 ফন্ট সাইজ 6 দিব। আমরা এখানে মোবাইল নাম্বার দিতে পারি, সাপোজ এইটাই হচ্ছে মোবাইল নাম্বার। তারপরে কি দিয়েছে আমরা একটু দেখি, দুইটা মোবাইল নাম্বার দিয়েছে, আমরা একটাই রাখলাম, তারপরে ইমেল অ্যাড্রেস দিয়েছি। ওকে, আমরা ইমেল অ্যাড্রেস নিই, আমরা দিলাম johnny1234@gmail.com। ব্যাস। আচ্ছা, জিমেলটা সবসময় ছোটো হাতের হয়, এটা আমরা একটু খেয়াল রাখবো। এখানে আমাদের বড় হাতের হয়ে গেছে, এটা জিমেল। জিমেলে পরে আমরা দেখি কি দিয়েছে, ওয়েবসাইট দিয়েছে। তো আমরা একটা ওয়েবসাইট জাস্ট ফেক ওয়েবসাইট ইউজ করি, সাপোজ এইটাই আমাদের ওয়েবসাইট www
ডট, এটা হচ্ছে ওয়েবসাইট। আচ্ছা, তারপরে লোকেশনটা ইউজ করে এখানে, তো এটা কি লোকেশন ইউজ করছে, ইউ অ্যাড্রেস গোজ হিয়ার, কি স্টেট বিম, জাস্ট একটা ইউজ করছে আর কি। আচ্ছা, এইটা আমরা বড় হাতের ইউজ করতে পারি, সমস্যা নেই, সবই ছোট হাতের থাকলো। আচ্ছা বাস, এগুলো ওকে। আমরা এগুলোকে আমরা একটু নিচে নামাই নিয়ে আসি। এটাতে সাদা ফন্ট বানাবো এর উপরে। আচ্ছা, আমরা এই বড়টাকে সিলেক্ট করে এর সাথে অ্যালাইন করি। আচ্ছা, এবার ওরা যেভাবে আইকন দিয়েছে, আমরা যদি চাই যে ওইভাবে আমরা আইকন দেবো। আচ্ছা, আমাদের আর একটা জিনিস ঠিক হয়নি, আমরা একটু অ্যালাইনে যাই। দূরত্বটা ঠিক করে নিলাম। আমরা দেখেন এখানে নিচেই কিন্তু ডিজাইন, ভুল করে যেন এর এর বাইরে না চলে যায়, এটা আমরা একটু মাথায় রাখবো, ভেতরে থাকবে। আচ্ছা, এখানে এবার আমরা কিছু আইকন ইউজ করতে পারি। আইকনগুলো কোথায় পাবো আমরা একটু দেখি। আচ্ছা, এখানে মনে হচ্ছে একটা স্পেস আছে। একটা স্পেস ছিল এখানে। আচ্ছা, আমরা আইকন কোথায় পাবো একটু দেখি। তো আমরা ভাই আইকন, এটার লাইনটা ডান ডান দিক থেকে শুরু হয়েছে না? হ্যাঁ এটা ডান দিক থেকে করা হয়েছে। আমাদের এটা মূলত ছিল এইভাবে। হ্যাঁ, আমি একটু দেখাই দিই, অ্যালাইনে যাদের প্রবলেম আছে। আমরা একটু অ্যালাইনে আসলাম, এখানে অ্যালাইনে আসার পরে দেখেন অ্যালাইনের উপর একটা ক্লাস নিয়েছিলাম আপনাদের, এইভাবে ছিল। এখন এটাকে আমরা কি করলাম, আমি এখানে কিন্তু সিলেকশন করে রাখছি, হ্যাঁ, যার জন্য এটা মানে অনেক দূরে চলে যাচ্ছে না। আর যদি আর্টবোর্ড থাকে তাহলে একদম আর্টবোর্ডের মাথায় চলে যেত। আমরা অ্যালাইন সিলেকশন করে রাখছি, এবং এখান থেকে আমাদের ডান পাশের যেটা হরিজন্টাল অ্যালাইন রাইট, এটা করে দিলাম, তাহলে আমাদের ডান দিক থেকে সমান হয়ে গেল এটা। এখন এইদিকে আমরা আইকন ইউজ করব, আমাদের এখানে একটা ফোনের আইকন ইউজ করব, এখানে একটা মেলের আইকন ইউজ করব, ওয়েবসাইটের আইকন ইউজ করব। এই আইকনগুলো আমরা কোথায় পাবো একটু দেখি। আমরা freepik.com-এ আসতে পারি। freepik.com-এ আমরা এটা পাবো। ফ্রি পিক বানানটা একটু ভালো করে খেয়াল করবেন, ফ্রি PIK, PIC না কিন্তু। অনেকে পিক বানান কিন্তু দেখেন এতে এইটা দিয়ে রাখে, PIC পিক, কিন্তু আমাদের ওয়েবসাইট হবে www.freepik.com, PIK তারপর .com। আচ্ছা, এইখানে এসে আমরা জাস্ট এখানে লিখব আইকন। আইকন বলে সার্চ দিলে হবে, আর কিছু লাগবে না। বা বিজনেস কার্ড আইকন বলেও সার্চ দিতে পারি আমরা, যদি না আসে আমরা যেটা চাচ্ছি। আচ্ছা, চলে আসছে মনে হচ্ছে, এখানে চলে আসছে, অনেক আইকন চলে আসছে। আমাদের পছন্দ মতো যে কোনো একটা আমরা ওপেন করব। আচ্ছা, প্রথমটাই আমরা ওপেন করি, এত ঝামেলা না করে এখান থেকেই। না, এটা পিন্টারেস্টে চলে যাবে নাকি, দেখি আমরা এটা কি। না, ঠিক আছে, আমরা ইউজ করতে পারবো, সমস্যা নেই। এখানে দেখেন, এখানে হচ্ছে ইমেলের দেওয়া আছে, এটা হচ্ছে লোকেশন, অ্যাড্রেস, এটা ওয়েবসাইট, সবই আছে। এই যে ফোন বা মোবাইলে দিয়েছে, আমরা এটা ডাউনলোড করব। আচ্ছা, ডাউনলোড করার সময় এখানে দুইটা অপশন আছে, আমরা ফ্রি ডাউনলোড করব অবশ্যই।
আচ্ছা, এখানে আমাদের ডাউনলোড হচ্ছে। তো আমাদের ডাউনলোড অলরেডি হয়ে গেছে। আমরা এখন শো ইন ফোল্ডারে যাচ্ছি, এটা আমরা এক্সট্রাক্ট করে নিচ্ছে। দেখি ভেতরে কি আছে। তো ভেতরে 4টা ফাইল আছে। এই প্রথমে যেটা আছে এটা মূলত ইপিএস ফরম্যাট আছে। আমরা এইটাকে ধরে নিয়ে ইলাস্ট্রেটরে নিউ ট্যাবে ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে আমাদের যেগুলো লাগবে সেগুলো আমরা ধরে ধরে নিয়ে যাব। আচ্ছা, এখানে আমাদের সবগুলা গ্রুপ হয়ে আছে, আমরা আনগ্রুপ করব। এগুলাও সব গ্রুপ হয়ে যাচ্ছে, আমরা আনগ্রুপ করে নিই। আচ্ছা, সাপোজ আমাদের প্রথমে আমাদের এটা লাগছে না, প্রথমে মোবাইল নাম্বার আছে, তাহলে আমরা একটা মোবাইলের আইকন নিয়ে আসবো। আমরা মোবাইলের আইকন নিতে যাচ্ছি এইটা। ওকে, টান মেরে আমরা এটা এখানে নিয়ে গেলাম। অনেক বড় হয়ে গেছে, আমরা পরে ছোট করছি, সমস্যা নেই। এরপরে আমাদের কি ছিল, ইমেল ছিল, আমরা একটা ইমেলের আইকনটা নিয়ে আসি। আমরা এইটাই নিই, একটা ইমেলের আইকন নিলাম। এরপরে হচ্ছে ওয়েবসাইট ছিল, আমরা একটা ওয়েবসাইটের আইকন নিচ্ছি। এটা আমাদের ওয়েবসাইটের আইকন। আচ্ছা, জাস্ট আমরা নিয়ে আসি সবগুলো, তারপর সাইজ করছি। তারপর হচ্ছে লোকেশনের অর্থাৎ ঠিকানার আইকনগুলো আমরা সব নিয়ে আসলাম। আচ্ছা, আমরা একটু ফাঁকে নিয়ে আসি, তাহলে ভালো হবে। আচ্ছা, আমরা সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করে একটু অ্যালাইন করে নিই। আচ্ছা, এবার এগুলোকে ছোট করতে হবে যাতে এদের সাথে মানায়। তো যেহেতু ফন্টগুলো অনেক ছোট, আমাদের এটা আরও ছোট করতে হবে, হয়তো এই সাইজের করলে মানাইতে পারে। আচ্ছা, এখন আচ্ছা, আমরা ভেতরে এগুলো কেটে দিতে পারি, না হলে এটা ভালো লাগছে না। এটা আমরা কেটে দিই, অল্টার চেপে আমরা এটা কেটে দিই। এখানে সব আলাদা আলাদা আছে। আচ্ছা, এগুলো কেটে দিলাম কিসের জন্য, যাতে নিচের ব্যাকগ্রাউন্ডটা দেখা যায়। আচ্ছা, আমরা এবার একে একে সবগুলো বসাই। আমাদের এইখানে ছিল মোবাইল নাম্বার, তারপরে এটা ছিল লোকেশন, এটা ছিল ওয়েবসাইট, এটা ছিল মেইল। সবগুলা সিলেক্ট করে আমরা এগুলা অ্যালাইন করে নিচ্ছি। এটার সাথে অ্যালাইন করলাম। আচ্ছা, এবার আমরা এর সাথে অ্যালাইন করে নিই, তাহলে সোজা হয়ে যাবে। প্রত্যেকটার সাথে আমরা প্রত্যেকটা অ্যালাইন করি, একটু জুম করি। প্রত্যেকটার সাথে আমরা প্রত্যেকটা অ্যালাইন করি। আমরা কীভাবে অ্যালাইন করছি একটু খেয়াল করি। প্রথমে এটা সিলেক্ট করছি, তারপর এটা সিলেক্ট করছি, আবার এটাতে সিলেক্ট করলাম একবার, এটা চেহারাটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তারপরে এই যে মিডল অ্যালাইন করে দিলাম, এটাতে সিলেক্ট করলাম, এটাতে সিলেক্ট করলাম, এটাতে আবার সিলেক্ট করলাম, এটা কালার চেঞ্জ হয়ে গেল, মিডল অ্যালাইন করে দিলাম। আচ্ছা, এবার এইগুলা কালারটা আমরা সব সাদা দিয়ে দিই, তাহলে এর সাথে মানায় যাবে ভালো। সাদা দিতে পারি, অথবা এটা দিলেও হবে, অথবা সাদা দিলেই ভালো হবে। আমরা এইভাবে দিতে পারি। দেখেন আমাদের আইকনটাও কিন্তু ইউজ হয়ে গেল। তো আমরা যদি চাই যে আইকনটা একটু ডানে সরাই দিব, ওকে, এভাবে, হ্যাঁ ঠিক আছে, আমরা এইভাবে রাখতে পারি। সাপোজ এইটাই ছিল আমাদের ডিজাইন। এই ডিজাইনটাই মূলত হচ্ছে আমরা করে বায়ারকে জমা দেব। এখন ব্যাপার হচ্ছে আমাদের যে বাইরের যে অংশগুলো আছে, এই অংশগুলো আমরা কি করব, যে বাইরের এইদিকে চলে আসছে, এইদিকে চলে আসছে, এই ডিজাইন এইগুলো আমাদের ক্লিপিং মাস্ক করে এগুলো কেটে দিতে হবে। কীভাবে ক্লিপিং মাস্ক করবো আমরা একটু খেয়াল করি।
আচ্ছা, আমরা আমাদের এই যে ব্রিড এরিয়ার বাইরে যেগুলো আছে সেগুলো আমরা করে দেব। যেমন আমরা সাপোজ এদিকে হয়তো একটু এরকম বেড়ে গেছে, বাইরে চলে আসছে, বা এদিকে একটু বাইরে চলে আসছে, আমরা যদি চাই যে এগুলো কেটে দিব, সেগুলো কেটে দিতে পারি। ব্রিড এরিয়ার ভেতরে এগুলো থাকলে ওইগুলো এমনিই কেটে যাবে, আমাদের ওইগুলো কাটা লাগবে না। তো কী করব, আমরা একটা শেপ নিব, ব্রিড এরিয়া থেকে সম্পূর্ণ অংশটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটা একটা কালার দিয়ে দিতে পারি আমরা, এটা সাদা কালার দিলাম। কালার দেওয়ার পরে আমরা টোটালটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে এখানে দেখেন রাইট বাটন ক্লিক করার পরে একটা অপশন আসছে মেক ক্লিপিং মাস্ক, আমরা জাস্ট এই কাজটা করে দেব। তাহলে কি হলো দেখেন, এইখানে যে উপরের দিকে ছিল, সাইডে যেগুলো ছিল সেগুলো সব কেটে গেল। এগুলো আসলে ডিজাইনটাতে সাইডে খুব একটা বেরোয়নি, এই জন্য বোঝা যাচ্ছে না। আমি যদি একটু বের করে দিই, এটা যদি একটু বের করে দিই তাহলে বুঝতে পারবেন ভালোভাবে। অনেক সময় এরকম হয়ে থাকতে পারে, ডিজাইনটা এরকম বাইরে বেরোয় থাকতে পারে। আমরা যদি ক্লিপিং মাস্ক করি দেখবেন কি সুন্দরভাবে এটা এখান থেকে একদম এই পর্যন্ত এটা নিলাম। এটা কালার দিয়ে দিই, সম্পূর্ণ ডিজাইনটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পরে মেক ক্লিপিং মাস্ক করলাম। তাহলে দেখেন চারদিক দিয়ে সমান করে সুন্দরভাবে কিন্তু কেটে গেছে। তো অলরেডি আমরা কিন্তু একটা বিজনেস কার্ড সিম্পলির ওপরে একটা তৈরি করেছি। আর এখানে এত সুন্দর লাগছে, এটা হচ্ছে এরা মকআপে এটা বসানো হয়েছে ফটোশপ দিয়ে, যার কারণে আরও সুন্দর লাগছে। আমরাও যদি এটা মকআপে বসাই আমাদের এটা অনেক সুন্দর লাগবে। মকআপে বসানোটা কি দেখাবো আজকে? দেখেন ভাইয়া। আচ্ছা, ওকে, বেশি সময় লাগবে না, 4-5 মিনিট লাগবে। তা আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে বিজনেস কার্ডে কিন্তু খুব বেশি আমাদের আইডিয়া লাগবে না, অন্যদের কাজ দেখে দেখে আমরা প্র্যাকটিস করে আমরা একটু আইডিয়া নিয়ে আসবো যে কী ধরনের ডিজাইন ওরা করছে। আপনি যখন কয়েকটা ডিজাইন করবেন তখন নিজের থেকে বুঝতে পারবেন যে আমি এই ডিজাইনটা কেমন করলে আমার ডিজাইনটা সুন্দর দেখা যাবে। আর মূলত হচ্ছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে ওরা যেই নামগুলা দেবে, যে ঠিকানাগুলো দেবে সুন্দর করে সাজা দিতে হবে। আর আমরা আরেকটা কাজ দেখিনি, সেটা হচ্ছে কিউআর কোডটা কিভাবে স্ক্যান করে, কিউআর কোডটা কিভাবে তৈরি করতে হয়, এটা আমি আগামী ক্লাস দেখাবো। কারণ এই কিউআর কোডের মধ্যে অনেক ইনফরমেশন থাকে যেগুলা মোবাইল দিয়ে স্ক্যান করলে সেটা দেখা যায়। আপনারা আগামী দিন সবাই মোবাইলে কিউআর কোড স্ক্যানার স্ক্যানার বলে গুগল প্লে স্টোরে সার্চ দিবেন, যে কোনো একটা হ্যাঁ কিউআর কোড স্ক্যানার এই অ্যাপসটা ইনস্টল দিয়ে রাখবেন। আগামী দিন দেখতে পারবেন যে এখান থেকে স্ক্যান করলে কি দেখা যায়। ওটা তৈরি করা আমি আগামী দিন দেখাবো, কিভাবে কিউআর কোড স্ক্যান করতে হয় বা তৈরি করতে হয়, এটা আমি আগামী দিন দেখাই দিব। আজকে আমরা যেটা এখন দেখবো সেটা হচ্ছে আমরা যে ডিজাইনটা তৈরি করব সেই ডিজাইনটা বায়ারকে কিভাবে দেখাবো। এইরকম দেখালে তো বায়ার চয়েস নাও করতে পারে, কারণ বেশি সুন্দর দেখাবে না, কিন্তু এইটাই যখন কোনো মকাবে বসানো হবে তখন অনেক সুন্দর দেখাবে। তো সেজন্য আমরা যে কাজটা করব, আমাদের কাছে কিছু মকআপ আছে হয়তো, একটু দেখে আছে নাকি। বিজনেস কার্ডগুলো কি ভাই আমরা পিএনজি তে সেভ দিব? বিজনেস কার্ড আমরা হচ্ছে এআই ফাইলেই সেভ করে রাখবো। আর যখন হচ্ছে ওকে দেখাবো, বায়ারকে আমরা যখন দেখাবো তখন সেটা আমরা জেপিজি ফাইলে দেখাবো। এটা মূলত সে আমাদের কাছ থেকে এআই ফাইল নেবে, অন্য কিছু নেবে না, পিএনজিও নেবে না। এআই ফাইলও নিতে পারে অথবা ইপিএস ফাইল নিতে পারে, মূলত যেটা হচ্ছে আপনার মানে সোর্স ফাইল যেটা বলে সেটা চাইতে পারে, বা ভেক্টর ফাইল চাইতে পারে। এআই ফাইলটাও ভেক্টর ফাইল, আবার ইপিএস ফাইলটাও ভেক্টর ফাইল। এটা মূলত ইলাস্ট্রেটর দিয়ে, যেমন আমরা যদি একটু আগে একটা জিনিস নিয়ে আসলাম, এই যে এখানে যেটা নিয়ে আসছি, এটা কিন্তু এআই ফাইল না, এটা কিন্তু ইপিএস ফাইল। ঠিক আছে, আমরা দেখেন এই যে এখানে গেলাম, এই আচ্ছা দেখেন আমরা এর হ্যাঁ, উপর বলছিলাম আসছি। কি ভাইয়া, আমরা যে
হ্যাঁ, এআই ফাইলে যদি সেভ দিয়ে রাখি ওইটা, হ্যাঁ, হুম। আমরা মোকআপে বসাইলে কি ওই ব্লিড এরিয়া অটোমেটিকলি কেটে যাবে? হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক কেটে যাবে। ওইটা তো জাস্ট আমরা আমাদের ডিজাইনটা তৈরি করার জন্য, ওইসব কিছু থাকবে না। আমি দেখাচ্ছি, হ্যাঁ, একটু মকআপে বসাই দেখাই। ফটোশপটা ওপেন করি। আচ্ছা, এই সুযোগে আমি একটু কয়েকটা মকআপ খুঁজে বের করি। আচ্ছা, ব্যানার বিজনেস কার্ড, ওকে, ওয়ান পার্ট। আচ্ছা, এটাতেই আমরা বসাই। আচ্ছা, আমরা মকআপটা ওপেন করছি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের মকআপ। আমি লেয়ারটা নিয়ে নিই। এই মকআপে আমরা ওই ডিজাইনটা বসাইতে চাচ্ছি। দেখেন এখানে দুইটা পার্ট আছে। আমরা একটু লেয়ারে গেলে পার্টগুলো দেখতে পারবো। আচ্ছা, দেখেন এখানে এগুলো একটু খুঁজে বের করে নিতে হবে। হ্যাঁ, দেখেন এটা এইভাবে ছিল। কোথায় আমাদের দুইটা পার্ট আছে, আমরা এটাতে যাই। যার পরে দেখতে পাচ্ছি কার্ড 1, কার্ড 2। আমরা কার্ড 1 কোটা দেখি, নিচেরটা কার্ড 1। আর এটা হচ্ছে প্রথম পার্ট। ঠিক আছে, আমরা এর ভেতরে যাব। এটা একটু বড় করে নিই। তো যাওয়ার পরে দেখেন এইখানে একটা অপশন আছে। এটাকে বলা হয় স্মার্ট অবজেক্ট অপশন, অর্থাৎ একটু পেজ ভাঙা মতো। এটা আমরা যদি চোখ বন্ধ করে দিই, দেখবো যে এখান থেকে ডিজাইনটা চলে যাচ্ছে। তো আমরা এইটা জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর এইসব কিছু আসলে আমরা কেটে দিব, কিছু আসবে না আশা করা যায়। প্রথমবারই করা হচ্ছে এই জন্য এখানে যা যা আছে সব আমরা চোখ বন্ধ করে দেবো, আমাদের কিছুই লাগবে না। এবার আমরা ইলাস্ট্রেটরে যাব। যাদের এসএসডি কার্ড লাগানো নেই তাদের ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুইটা একসাথে চালাতে গেলে পিসি হ্যাং করবে। আমার একটু স্লো কাজ করছে। যাদের এসএসডি কার্ড লাগানো নেই তারা কি করবেন, সেটা হচ্ছে এই দুইটাকে পিএনজিতে আগে সেভ করে নেবেন, তারপরে ফটোশপ ইউজ করবেন। আর যদি এসএসডি কার্ড লাগানো থাকে সেক্ষেত্রে সমস্যা হবে না। আচ্ছা, আমরা প্রথমে এই ডিজাইনটা দিব। সম্পূর্ণ ডিজাইনটা আমরা আগে গ্রুপ করে নেব, তাহলে আর প্রবলেম হবে না। এই ডিজাইনটাকে গ্রুপ করলাম, এই ডিজাইনটাকে গ্রুপ করলাম। এবার এই ডিজাইনটাকে আমরা কপি করলাম। কপি করে আমরা এখানে চলে আসলাম। আসার পরে এখানে আমরা এটা পেস্ট করে দেব। এটা স্মার্ট অবজেক্ট ক্লিক থাকতে পারে, অবশ্যই এটা পিকচার ক্লিক করে দিবেন। ওকে করে দিব। ওকে করার পরে আমরা একটু ছোট করি। এটি একটু টেনে টেনে আমরা একটু এদিকে করে দিই, ফিল আপ করে দিই, আমাদের যেন ফাঁকা কোনো অংশ না থাকে। ওকে, আমরা এইভাবে রাখলাম। এবার আমরা এটা কন্ট্রোল এস প্রেস করব। কন্ট্রোল এস বা ফাইল থেকে সেভ দিলেও হবে, অথবা দেখেন পাশে লেখা আছে কন্ট্রোল এস, এটা দিলেও হবে। আমরা একটু কন্ট্রোল এস বা ফাইল থেকে সেভ দিয়ে ওয়েট করব। ওয়েট করার পরে যখন এটা 100% হয়ে যাবে আমরা মূল কার্ডটাতে চলে আসব। দেখেন অলরেডি আমাদের কিন্তু এখানে মকআপে এটা বসে গেছে। দেখেন এখানে কিন্তু চেহারাটা চেঞ্জ হয়ে গেছে এবং দেখতে কিন্তু অন্যরকম লাগছে।
অরিজিনাল যেটা ছিল সেরকম কিন্তু লাগছে না। এখানে আসলে টেক্সচার ইউজ হচ্ছে, টেক্সচারটা বাদ দিয়ে এটা কোন টেক্সচার ইউজ করছে বা আচ্ছা এখানে অনেক টেক্সচার ইউজ করছে। আচ্ছা এই যে এটা ওভারলে, আমরা এটা বাদ দিয়ে দিলাম। এটার জন্য কেমন যেন দেখা যাচ্ছিল। আবার এইভাবে রাখতেও পারি আমরা বাইরেকে দেখানোর জন্য, যে কোনোভাবে রাখতে পারি। এটা রাখলেও হবে, না রাখলেও হবে, কোনো সমস্যা নেই। সাপোজ আমরা রাখলাম না, এটা এইভাবে রাখলাম। এবার এই পেজটাতে আসবো, এগুলো আমরা অফ করে দিই, এটা আমাদের আর দরকার নেই। এবার আমরা ওয়ানে যাব। ওয়ানে যাওয়ার পরে আবার এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যা আছে সব চোখ বন্ধ করে দিব। এখানে আমরা ডিজাইনটা আনবো, আমাদের এই ডিজাইনটাকে কপি করে এখানে নিয়ে আসলাম, পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি। পিক্সেল সিলেক্ট আছে, ওকে করে দিলাম। এবার আমাদের এটা একটু ছোট করি, এগুলো একটু ফিল আপ করে দিতে হবে। কন্ট্রোল এস প্রেস করছি, এটা সেভ হয়ে যাচ্ছে। এবার এখানে আসি, আসার পরে আগের মতোই ওভারলেট অফ করে দিই। দেখেন আগে কেমন দেখাচ্ছিল, এখন কেমন দেখাচ্ছে। এখন কি আগের চাইতে সুন্দর দেখাচ্ছে, আগের মতোই দেখাচ্ছে? এইরকম লাগছে কেন? ক্লিয়ার দেখা যাচ্ছে না। ক্লিয়ার দেখা যাচ্ছে না কেন? সবাই কি একই সমস্যা? সবাইকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন? না এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। আচ্ছা এটা নেটওয়ার্কের প্রবলেম, হ্যাঁ তাছাড়া কিছুই না। আচ্ছা মূলত এইভাবে আমরা হ্যাঁ মকআপ, তো দেখতে হ্যাঁ খালি দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। তো এইভাবে আমরা মকআপে যখন ইউজ করব তখন সেটা আরো সুন্দর দেখা যাবে। মূলত মকআপটা এই জন্য দেখানো হয় যখন হচ্ছে যার কাজটা আমরা করছি সে যখন প্রিন্ট দেবে, প্রিন্ট দেওয়ার পরে কার্ডটা যখন হাতে পাবে তখন এটা মূলত দেখতে এরকম দেখা যাবে। আর আমরা যখন ইলাস্ট্রেটরে করছি এটা কিন্তু আমরা প্রিন্ট মুডটা দেখতে পাচ্ছি না, যে প্রিন্ট হওয়ার পরে কেমন দেখাবে। তো আমরা জাস্ট ইলাস্ট্রেটরটা হচ্ছে আমাদের সোর্স ফাইল, এই ফাইলটা মূলত বায়ারকে দিতে হয় এবং বায়ারকে দেখাতে হয় হচ্ছে জেপিজি ফাইল। এইটাকেই সেভ করতে হবে। এখন আমাদের সেভ করে বায়ারকে দেখাইতে হবে। বায়ার চয়েস হয়ে গেলে বলবে হ্যাঁ ঠিক আছে আমার এটা পছন্দ হয়েছে, আপনি আমাকে এবার সোর্স ফাইলটা দেন। ঠিক আছে। তো আজকে হচ্ছে বিজনেস কার্ডের উপর প্রাথমিক একটা সিম্পল ক্লাস ছিল, আরও সামনে বিজনেস কার্ডের অনেক ডিজাইন দেখাবো সুন্দর সুন্দর। আজকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। এই আইডিয়াটুকুর উপরে আপনারা একটু প্র্যাকটিস করবেন। আপনারা একটু গুগলে যাবেন, গুগলে যাওয়ার পরে লিখবেন বিজনেস কার্ড বলে সার্চ দিবেন, বা বিজনেস কার্ড ডিজাইন বলে সার্চ দিবেন, অনেক বিজনেস কার্ড চলে আসবে। এখান থেকে একদম হুবহু কপি করবেন, যেটা আপনার কাছে সবচাইতে সহজ মনে হবে, যে এটা আমি খুব সহজেই পারবো, সেই ডিজাইনটা আগে করার চেষ্টা করবেন। কঠিনগুলো আগে হাত দেওয়ার দরকার নেই। যেমন এটা অনেক সহজ একটা ডিজাইন আছে, সহজ সহজ ডিজাইনগুলো প্রথমের দিকে করার একটু চেষ্টা করবেন। যেমন দেখেন এখানে অনেক সহজ সহজ ডিজাইন আছে, এটাতে কিচ্ছু নাই। দেখেন এটাতে কিচ্ছু নাই, নিচে কালো উপরে সাদা, এটা নিচেই সাদা উপরে কালো দিয়ে দেখেন কত সুন্দর একটা বিজনেস কার্ড তৈরি করে ফেলছে। অনেক ডিজাইন পাবেন আপনারা এখান থেকে, কয়েকটা ডিজাইন একটু কপি করে করার চেষ্টা করেন। নেক্সট ক্লাসে বিজনেস কার্ডের আরও কিছু ডিজাইন দেখাবো, আরও ভালো ভালো ডিজাইন, এবং আরও বেশি কিছু দেখানোর চেষ্টা করবো আগামী ক্লাসে। তো আজকে বিজনেস কার্ড রিলেটেড কোনো প্রশ্ন যদি থাকে করতে পারেন, প্রশ্ন থাকাটাই স্বাভাবিক, যেহেতু আজকে প্রথম ক্লাস। আপনারা একে একে প্রশ্ন করতে পারেন যে বিষয়গুলো বোঝেননি আজকে যা বললাম এ পর্যন্ত। ভাইয়া এটা সাবমিট করার সময় কি জেপিজি ফাইলে করব? আমি ঠিকমতো বুঝতে পারি না একটু। যখন বায়ারকে দিব না এন্ট্রিতে সাবমিট করব? হ্যাঁ। এন্ট্রিতে শুধু জেপিজি ফাইল, ঠিক আছে।
আছে, মূল ফাইল দিব না, মূল ফাইল দিলে ও নিয়ে চলে যাবে, টাকা দেবে না, এই জন্য জেপিজি ফাইল দিব আমরা।